नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब डिम दिए तैरी भीषण मजार एकटा रेसिपि। बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरो भालो लागबे। और बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार एई चैनेलटी जोदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटिও प्रेस करे नेबेन যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই এই রেসিপিটি বানানোর জন্য একটা বড় বাটিতে আমি 4টে ডিম ফাটিয়ে নিয়ে নেব। বন্ধুরা আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর আমি এখানে আগে থেকে একটা বাটিতে ভালোভাবে তেল মাখিয়ে রেখেছিলাম। এবারে ডিমের মিশ্রণটা এই বাটিতে দিয়ে দেব। আর এদিকে আমি একটা কড়াইয়ে আগে থেকে জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই ডিমের বাটিটা এই গরম জলের মধ্যে বসিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা এই ডিমের মিশ্রণটা কিন্তু কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। এবার এই ভাপিয়ে নেওয়া ডিমটাকে আমি ছোট ছোট করে চৌকো শেপে কেটে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে এটাকে কেটে নেবেন। দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম একটু ছোট ছোট করেই ডিমটাকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে এই ডিমের টুকরোগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ডিমগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। আর এই ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটাকে হালকা করে কিছুটা গরম করে নিয়েছি। এবার এই ডিমের টুকরোগুলোকে এক এক করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই ডিমের টুকরোগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো হালকা করে কিছুটা ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু এখানে এই ডিমের টুকরোগুলোকে ভাজবো না। প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে এই ডিমের টুকরোগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার এই রান্নাটা করার জন্য কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলোকে 10-15 সেকেন্ড ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আর এখানে আমি একটা আলু ব্যবহার করেছি। আলুটাকে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার এই আলুর মধ্যে কিছুটা লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আমি এখানে 3 মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো আর ঝাল বুঝে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলার মধ্যে কিছুটা জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলার সঙ্গে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে।
আর দেখুন বন্ধুরা, এখন এই মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো দিয়ে দেব। এবার ডিম ও আলু সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আরও 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে একটু রান্না করে নেব। মশলার সঙ্গে ডিমের টুকরোগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এখানে যে যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী এখানে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর আমি যেহেতু এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি, তাই আমি একটু জলটা বুঝেই দেব। এবার ঝোলের সঙ্গে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নেব। এখন দেখুন বন্ধুরা, এই ডিমগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু এখন আগের তুলনায় বেশ অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। এখন গরম মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপিটি। এখন গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই এই দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপিটি পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।